আসসালামু আলাইকুম দর্শক। সো খুবই দুঃখজনক একটা বিষয়। সো আপনারা অলরেডি ভিডিও ক্লিকটা দেখেছেন। এখানে দেখেন যে আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রীকে জনগণ কিভাবে ধুলাই করলেন দেখেন, মানে কিল ঘুষি যেটা আর কি তার প্রাপ্য তাকে আর কি দিয়েছে। সো এখন দেখেন দুনিয়াটা এরকমই, আমরা যে কাজটা করব, যেগুলো করব, এটার ফলে আমরা দুনিয়াতেই পেতে থাকবো। তার উদাহরণস্বরূপ দেখেন যে তিনি গত যে বছরগুলো আছে, এই সময় যে তিনি আইনমন্ত্রী ছিলেন তখন যে যে কাজগুলো করছেন মানুষের উপর, মানে মানুষ তার উপর অসন্তুষ্ট ছিল, যার কারণে দেখেন আদালত প্রাঙ্গণে কিল ঘুষি মারা শুরু করে দিয়েছে। সো এখন আমার খুবই একটা মানে ডাউট হয়, কেমন জানি লাগে যে বর্তমান যিনি আইনমন্ত্রী আছে, আইন উপদেষ্টা, আল্লাহ জানে যে তিনার আবার পরে যে কি হবে। মানে এখন বলার কিছু নেই এখানে। আমি যখন যখন কোনো কথা বলে, যখন আমি ওনার কমেন্ট যে সেকশন আছে না, কমেন্ট সেকশন আমি যখন চেক করি, যখন দিয়ে পড়ি, দেখি সবাই দেখি গালিগালাজ করতেছে, সবাই দেখি পদত্যাগের কথা বলতেছে। কী জন্য পদত্যাগের কথা বলে আমি বুঝলাম না বিষয়টা। আসলে আমার মনে হয় যে উনি আওয়ামী লীগের দালাল নাকি, যার কারণে এ মানুষ এভাবে কিন্তু বলে। সো আমি এখন একটা বিষয় চিন্তা করি, সেটা হচ্ছে যে এই যে বর্তমান যে আইন উপদেষ্টা আছে, সো ইনি যখন আবার এখান থেকে সরে যাবে, তখন যেরকম বর্তমান মানে সাধারণ যেরকম মানুষ ওই রকম পর্যায়ে যখন যাবে, তখন এনার অবস্থা কী হবে আমার তো চিনতে মানে মাথা কাজ করে না। তেনার অবস্থা আবার কী হবে? এনাকে তো আজকে পুলিশ দেখে এমনভাবে মানে সিকিউরিটি সিকিউরিটি গার্ড দিয়ে নিয়ে যাইতেছে, মানে তারপরও এর উপর দিয়েও আবার দেখে মানুষ মাথায় এবার মানে লাথি ঘুষি মারতেছে, ঠিক আছে। সো আমার তো চিন্তা হয় বর্তমান যে আইন উপদেষ্টা আছে তেনাকে নিয়ে। সো এই জন্য আমি বলবো বিচারগুলো এখন আওয়ামী লীগের দালালি সবগুলো বাদ দিয়ে বিচার করার মতো বিচার করবেন, ঠিক আছে। এমন কিছু করবেন না যখন আবার ফির যখন ওই রাস্তা থেকে সরে আসবেন, পরে আবার ফির জনগণ আপনাকে এরকমভাবে ধোলাই করবে, ঠিক আছে। এই জন্য খুবই সাবধান। সদস্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।